ওয়েলকাম টু এভরিওয়ান। বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যেই টপিকটা এখন এই পড়ব সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম উইথ ডিআই। ডিজিটাল সাম আমাদেরকে করতে হবে আমাদের ক্যালকুলেশনের জন্য, কারণ ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য আমাদের কিন্তু ডিজিটাল সাম ইউজ করতে হবে, এবং ডিজিটাল সাম করলে আমরা আমাদের যেটা হেল্প হবে সেটা হচ্ছে গিয়ে ডিআই করতে গিয়ে। তো ইউটিউবে যারা দেখছো বা ফেসবুক থেকে যারা দেখবে, আজকের ক্লাস করানোর পরে যদি কোনো রকম কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে টেক্সট করে দিবে, আমরা পরের ক্লাসে সেটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে অনলাইনে যারা আছো, অর্পিতা, মধুরিমা, সাউন্ড শোনা যাচ্ছে? অডিও ভিডিও ক্লিয়ার তো? বলো তোমরা আর কতক্ষণ পড়তে পারবে? আচ্ছা, প্রথমে আগে আমরা ডিজিট সাম বের করার পদ্ধতিটা শিখে নিই, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, এটা 15 থেকে 20 মিনিট লাগবে। তারপরে আমরা ডিআই করব, ঠিক আছে? ডিআই আজকে যেটা ডিআই তোলা হয়েছে সেটা পাই চার্ট থেকে তোলা হয়েছে। ডিআই তো মোটামুটি 4 থেকে 5 রকমের তোমার টপিক থাকে, কিন্তু তোমাদের যেটা আমি দেখছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে সেটা হচ্ছে গিয়ে ট্যাবুলার মেথড আর পাই চার্ট, এই দুটোই বেশি দিচ্ছে। তো প্রথমে আমরা ডিজিটাল সাম শিখব। ডিজিটাল সাম কাকে বলা লাগে দেখে নাও। ধরে নাও আমি একটা সংখ্যা লিখছি 1 2 5, এর আমরা ডিজিট সাম বের করব, ঠিক আছে? ডিজিট সাম মানে হচ্ছে তোমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, ডবল ডিজিটে কোনো সংখ্যা থাকলে হবে না। সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছি, তাহলে সিঙ্গেল ডিজিটে দেখো 5 আর 4 কত? 9, 9 3 12, 12 2 14, 14 কত? 15। 15 রাখলে কিন্তু হবে না, এটা কত হয়ে যাবে? 6, 5 আর 1 6 হয়ে যাবে। এটা হচ্ছে ডিজিট সাম। মানে অথবা তুমি এরকমভাবে করতে পারো, দেখো 5 আর 4 কত হলো? 9, 9 আর 3 কত গো? 12 হলো না? 12 মানে কত? 3, 3 আর 2 কত? 5, 5 আর 1 কত? 6। যখনই ডবল ডিজিটে চলে আসবে আমরা চেষ্টা করব সংখ্যাটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার। এবার এর অ্যাপ্লাই আছে, আমরা গুণ করার সময় অ্যাপ্লাই করব। অনেক জায়গায় খুব কঠিন ক্যালকুলেশন থাকে, সেখানে ডিজিটাল সাম লাগালে খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। তুমি যদি ভাগ করো বা গুণ করো তাহলে সেক্ষেত্রে টাইম টেকিং হয়ে যাবে, তখন আমরা ডিজিটাল সাম ইউজ করবো। আমরা আস্তে আস্তে আসবো, দেখো আমরা ক্যালকুলেশনেও সেই জন্য আমি কিছু কোশ্চেন নিয়েছি যেখানে যাতে ডিজিটাল সাম ইউজ করা যায়। আচ্ছা, তো প্রথমে আমি কিছু রুল এখানে হয়তো লেখা আছে, কিন্তু তারপরে আমি বলবো যে আমার সাথে সাথে দুই একটা জিনিস অন্ততপক্ষে লিখে নাও। 1 + 9 কত হবে? 10 মানে কত? সিঙ্গেল ডিজিটে 1 আসবে। 2 + 9 11, সিঙ্গেল ডিজিট কত আসছে? 2 আসছে। আমরা যদি এখানে পরপর নিই, ধরে নাও 9 + 9 কত হলো? 18, 18 মানে কত? 9। তাহলে একটা জিনিস দেখো তো, যখন আমরা 9 অ্যাড করছি কোনো সংখ্যার সাথে, তখন সেই সংখ্যাটা আবার রিপিট হয়ে যাচ্ছে না? 9 যখন অ্যাড করছি, 1 এর সাথে 9 অ্যাড করছি, 2 এর সাথে 9 অ্যাড করছি, তাহলে 9 এর কি কোনো রকম ভূমিকা থাকলো? 9 এখানে 0 হিসেবে কাজ করছে না? তাহলে কোনো একটা সংখ্যার সাথে 9 অ্যাড করো অথবা 0 অ্যাড করো, একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে নোট বলে লিখব যে 9 অ্যাড করলে ডিজিটাল সামে কোনো চেঞ্জ হচ্ছে না। মানে এখানে সংখ্যাটা 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে, বা অনেক বড় একটা সংখ্যা থাকতে পারে, তার ডিজিটাল সামে কোনো রকম এফেক্ট করবে না। তাহলে 9 অ্যাড করলে, যেগুলো লেখা আছে পয়েন্টে, তবু আমরা বাংলাতে লিখে নিচ্ছি। হয় না, এটা একটা পয়েন্ট লিখলাম যে 9 যদি আমরা অ্যাড করি তাহলে ডিজিটাল সামে কোনো রকম পরিবর্তন আসবে না। যেটা ডিজিটাল সাম ছিল, হয় সংখ্যাটা থাকলে সংখ্যাটা থেকে যাবে, না সংখ্যার তুমি যদি বড় সংখ্যা থাকে তার ডিজিটাল সাম যেটা আসবে সেটাই হবে। যেমন আমি যদি তোমাকে বলি 293, তাহলে এখানে আমি ডিজিটাল সাম বের করবো, তাহলে 9কে আমি কি করতে পারি? 0 হিসাবে কাউন্ট করতে পারি। মানে 3 আর 2 কত হয়ে গেল বলো? 5। বোঝা গেল ব্যাপারটা? 9কে আমরা 0 হিসাবে ট্রিট করতে পারি। লেখা হয়েছে সবার? বেশ। এবার গুণের ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখব। যেমন একটা সংখ্যা, তার সাথে 9 গুণ করলাম, 9 হচ্ছে। 2 হচ্ছে একটা সংখ্যা, তার সাথে আমরা 9 গুণ করলাম, 18, এটাও 9 আসছে। 3 হচ্ছে একটা সংখ্যা, তার সাথে 9 অ্যাড করলাম,
27, এটাও কত হচ্ছে গো? 9ই আসছে, তাই না? তাহলে আমি যদি যত বড়ই সংখ্যা নিই না কেন, ধরে নাও একটা সংখ্যা আমি নিচ্ছি 29374 এবং এর সাথে কত গুণ করব? 9 গুণ করব। ডিজিটাল সাম আমরা উইদাউট ক্যালকুলেশন করে বলে দেব এটা কত হবে? 9ই হবে। তাহলে 9 গুণ করলে ডিজিটাল সাম কি আসবে? 9ই আসবে, চেঞ্জ হবে না, ও 9ই আসবে। তাহলে আমরা এখানে লিখে দেব নোট করে। যে 9 দ্বারা গুণ করলে ডিজিটাল সাম অলওয়েজ কি হবে? 9 হবে, তাই না? 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ডিজিটাল সাম যে কোনো বড় সংখ্যা হোক না কেন অলওয়েজ ডিজিটাল সাম কিন্তু 9ই আসবে। আচ্ছা, এবার তাহলে আমাদের যোগ হয়ে গেল, আমাদের গুণ হয়ে গেল। এবার ভাগের ক্ষেত্রে আমাকে ডিজিটাল সাম বের করতে শিখতে হবে এবং যদি সাবট্রাক্ট হয়ে যায়, বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখে নাও। মুছে দেবো এটা। যদি এরকম হয়, ধরে নাও 123 আছে -9, আমি এটা সাবট্রাক্ট করছি, বা এখানে ধরে নাও এরকম না নিয়ে আমি এরকম নিলাম। এটা আমি সাবট্রাক্ট করছি, ডিজিটাল সাম দুটোরই বের করছি। তাহলে এখানে কত হলো? 3 2 5 একে কত গো? 6, 4 3 7 আর 2 কত? 9। বা ধরে নাও এখানে আমি একটু 9 থাকলে তো আমি 9কে 0 হিসাবে নিতে পারি, কোনো অসুবিধা নেই। 9 থাকলে বা এরকম তুমি যদি করো, বা এখানে যদি মাইনাস দিয়ে আসে, আমি আর অন্য আরেকটা এক্সাম্পল নিয়ে নেবো এখানে। তাহলে মাইনাস দিয়ে কোনো সময় বাই চান্স তুমি মাইনাস দিয়ে করে ফেলেছো, মানে ডিজিটাল সাম কিসে চলে এসেছে? মাইনাসে এসেছে। তাহলে যদি মাইনাসে আসে তাহলে অবশ্যই কি করতে হবে? তার সাথে 9 অ্যাড করে প্লাস করে নিতে হবে। তো কারণ ডিজিটাল সাম কোনো সময় নেগেটিভে আসতে পারে না। ডিজিটাল সাম সবসময় কি আসবে? পজিটিভে আসবে। বোঝা গেল? যেমন আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, অনলাইনে যারা আছে অর্পিতা, মধুরিমা বলবে বোঝা যাচ্ছে কিনা। আমি যদি এখানে চেঞ্জ করি একটু, 1 2 3 মাইনাস 2 3 3, 6 মাইনাস 8 মাইনাস 2, এটা মাইনাস এসে -2 চলে এসছে। তাহলে আমরা কি করব? সঙ্গে সঙ্গে এটা -2 প্লাস 9 করে নেব, মানে কত হয়ে গেল? 7। তাহলে নেগেটিভে আসলে আমরা সেটাকে 9 অ্যাড করে কি করে নেব? পজিটিভ করে নিব। এটা নোট 3 হিসাবে লিখতে পারো। নেগেটিভে আসলে, নেগেটিভ হলে 9 অ্যাড করে নেব। কেন অ্যাড করছি বলো তো? কারণ 9 অ্যাড করা এবং 0 অ্যাড করা একই ব্যাপার। আমরা ডিজিটাল সামে 9কে 0 হিসাবে ট্রিট করছি, তাই না? 9কে আমরা 0 হিসাবে ট্রিট করছি। যেমন এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি যদি 9কে 0 ট্রিট করে নিতে তাহলে কত আসতো? 6 আসতো। তুমি যদি ভুলবশত করে ফেলো তাহলে -3 আসছে। আবার তোমাকে 9 অ্যাড করে কি করতে হবে? প্লাস করতে হবে। বেশ, হয়েছে সবার? এটাই হচ্ছে সমস্যা। এবার কি করতে হবে? তাহলে ব্যাক করতে হবে। ও, ওটা পুরোটাই মুছে গেল নাকি? দাঁড়াও একটু, 1 মিনিট। অনলাইনে যারা আছো ছেড়ে দাও, আমি নিজে থেকে লিখে দেবো, অসুবিধা নেই। চলো, এখানে লেখা যাবে? ঠিক আছে। চলো আমি এখানে কয়েকটা সংখ্যা এবার ডিভিশনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। অসুবিধা নেই, আমরা আমরা মাথা থেকে তৈরি করে নেবো কিছু একটা দিয়ে। চলো আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে 532 5 3 7 7 2 9। একটু ভাবতে হবে, এটাই যা। 5 3 8 4 12।
চলো এরকম দিলাম। আমি যদি ডিভাইড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিজিটাল সাম কী করে বের করবো সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি। উপরটাকে যোগ করে নাও, কত হচ্ছে 5 আর 4 কত 9, 9 আর 3 কত বড় 9 থাকলে আমরা বাদ দিতে পারবো, কারণ 9 মানে 0 একটু আগে বললাম ডিজিটাল সামে, তাই না? তাহলে 5 4 কেটে দিলাম, তাহলে আলটিমেট কত থাকলো পরে বলো 3। নিচে কত হলো বলো 5 হলো না? যদি এরকমভাবে থাকে, কারণ আমাকে সিঙ্গেল ডিজিটাল সাম মানে সিঙ্গেল একটা ডিজিটে তোমাকে নিয়ে আসতে হবে যেখানে নেগেটিভ ভ্যালু থাকবে না। তা আমি 5টাকে 1 করার জন্য কত দিয়ে গুণ করবো আমাকে কেউ বলবে? অনলাইনে যারা আছে বলো। এই 5কে আমি 1 করবো তাহলে কত দিয়ে গুণ করবো 5কে, যাতে 1 হয়ে যায় ডিজিটাল সাম? 2 দিয়ে গুণ করলে হচ্ছে না, দেখো তো। নিচে গুণ করলে তোমাকে উপরেও গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে 6, 5 দিয়ে 10, 10 মানে কত গো 1, তাহলে ডিজিটাল সাম কত বেরোলো 6। ডিজিটাল সাম কত বেরোলো তাহলে 6 বেরোলো। তার মানে একটা জিনিস মনে রাখলাম, এটা নোট করে লিখবো, ঠিক আছে? যে 5 থাকলে আমরা কত দিয়ে গুণ করবো বলো? 2 দিয়ে। 2 থাকলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে, কারণ 5 দিয়ে এটাও কি হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে 5 থাকলে 2 দিয়ে, এবং 2 থাকলে আমরা 5 দিয়ে গুণ করব। চলো আমি আরেকটা বানাই। চলো এটা ডিজিটাল সাম বের করছি। উপরেটা বের করো কত হচ্ছে 4 3 7 2 9, 9 কে আগে 2 আর 1 কত হয়ে গেল 3। নিচে কত আসছে গো 3 2 5, 5 2 7 কত 8। এবার বলো 8 কে কত দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে নিচে? 8 2 16, 7 হলো। আটে আটে কত বলো 64 হচ্ছে না? 64 মানে কত 10, তাহলে 6/10, তাই তো? 10 মানে কি 1, তাহলে এখানেও ডিজিটাল সাম আগেরটার সাথে মেলাবে না। এখানে দেখো আমি সংখ্যা এরকম নিয়েছি যে দুটোতেই 6 বেরিয়েছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগের ক্ষেত্রে কি করলাম, এখানে একটা জিনিস লিখেছি, এখানে দেখো যে 5 থাকলে 2 দিয়ে গুণ করবো ডিজিটাল সামে, আবার 2 থাকলে এই সরি 8 থাকলে কি করব, 8 থাকলে আমরা 8 দিয়ে গুণ করব, তাই না? কারণ নিচে আমাকে হরে কি করতে হবে, সবসময় 1 করার চেষ্টা করতে হবে। আচ্ছা এরপরে হয়েছে? ক্যানভাস করলে হবে না। আচ্ছা এরপরে একটা সংখ্যা লিখছি, ধরে নাও আমরা কি কি করলাম, 5 থাকলে 2 অথবা 2 থাকলে 5, 8 থাকলে 8 দিয়ে। আচ্ছা বলো তো 4 থাকলে কত দিয়ে গুণ করব? না, 7 দিয়ে। 7 থাকলে 4 দিয়ে। বেশ, তাহলে আমি একটা সংখ্যা এখানে বানাচ্ছি, নিচে আমি ধরো 7 নিয়ে আসবো, তাহলে 2 2 করলাম, আর এখানে 1 2 3 4 লিখে দিলাম, ঠিক আছে? উপরেটা কত হচ্ছে 6 হচ্ছে। এই 6 করব না, অন্য কিছু করব, বারবার 6 চলে আসছে। 3 2 5 আর 2 কত 7 হচ্ছে, তাই না? তাহলে 7, আর নিচে কত হচ্ছে গো? এক কাজ করো 7ও করো না, আচ্ছা 7 করলে করতে পারো। তোমরা এরকম ভাববে যে 7 7 কেটে দেবো, না কাটা যাবে না, ডিজিটাল সাম এরকম ভাবে কাটবে না, নিচে 1 করে তোমাকে এই করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা উপর নিচে কি করব, 7 ইন্টু 4, 7 ইন্টু, তার মানে 10 10 10 নিচে কত আসবে 1, আলটিমেট কত হবে ডিজিটাল সাম 1 হয়ে যাবে। যেমন এখানে যদি আমি একটু চেঞ্জ করতাম, 3 2 ধরো এখানে 3 নিতাম, 3 2 5 8 হতো ধরে নাও, ঠিক আছে? আর যদি 8 হতো, আর এখানে 2 3 2 থাকতো, তাহলে কি করতো 3 3 6 2 কত হতো 8 হতো, আর এখানে কত হতো বলো 7, 7 ইন্টু কত করতাম 4,
8 ইন্টু কত করতাম 4, এখানে কত হতো 5, 4টে 32 মানে কত 5, 28 মানে কত গো 10 মানে 1, তাহলে আলটিমেট কত আসবে 5, তাই তো? একটু টুকে নাও, হ্যাঁ নোট করে একটু টুকে নাও, আমি একটু লেখাগুলো একটু বাজে করে দিয়েছি, একটু ভালো করে দিই। 32, 28, 8 2 10 মানে কত 1, এটাই। তাহলে এখানে ডিজিটাল সাম কত হলো 5ই হলো। বোঝা যাচ্ছে না না? টু, অনেক সমস্যা। 2 3 2 আর নিচে কত নিয়েছিলাম গো? উপরে কত নিয়েছিলাম? 3 2 3, 8 হচ্ছে, 7 কে 4 দিয়ে গুণ করলাম, 8 ইন্টু 4, একবারে করে দিলাম, এটা কত 5 আর এটা কত হয়ে যাবে 1, তাহলে ডিজিটাল সাম আমাদের কত হয়ে গেল 5 হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি পেলাম 4 কে 7। বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু 1 এর ক্ষেত্রে তো কোনো ঝামেলা নেই। 1 এর ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে বলো? 1 থাকলে তো কোনো অসুবিধা নেই, 1 তো হয়েই আছে নিচে। তাহলে বাকি সংখ্যাগুলো কি পড়ে থাকলো এবার? 3 6 9, 3 6 9 যদি থাকে, 9 এর সাথে কত গুণ করবে বলো? 1 হয়ে যাবে। কত গুণ করলে তুমি 1 পাবে? পাবে? এরকম কোনো সংখ্যা আছে? 3 6 9 থাকলে এরকম কি সংখ্যা পাবো যেদের সাথে গুণ করলে 1 হয়ে যাবে? কোনো সংখ্যা নেই। তাহলে আমরা যখন যখন ভাগ করব নিচে যদি 3 6 9 চলে আসে, তাহলে সেটা লিমিটেশন এর মধ্যে চলে আসবে। তখন আমরা বের করতে পারবো না। তার জন্য পদ্ধতি একটু অন্য আছে, x ধরে করতে হবে। কিন্তু এটা আমরা পুরো লিমিটেশন এর মধ্যে লিখে রাখবো। ঠিক আছে? এটা আমাদের লিমিটেশন এর মধ্যে চলে আসছে, কারণ 3 6 9 থাকলে আমরা করতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগের রুল, যে আমরা ভাগ থাকলে কিভাবে ডিজিটাল সাম ইউজ করব। আমরা অঙ্কতে আসছি। তাহলে আমাদের দেখো লিমিটেশনে লেখাই আছে যে আমরা ডিজিটাল সাম কখন ব্যবহার করতে পারবো না। তার জন্য কি বলেছে? অ্যাপ্রক্সিমেশন এ ডিজিটাল সাম ব্যবহৃত হয় না। অ্যাপ্রক্সিমেশন মানে তোমাকে দেখবে কোনো কোনো কোশ্চেনে অ্যান্সারে লেখা থাকে 2 ঘর পর্যন্ত আসন্ন মানে লেখো, 3 ঘর পর্যন্ত আসন্ন মানে অ্যান্সারটি দেওয়া আছে। তাহলে অ্যাপ্রক্সিমেশনে যদি অ্যান্সার বের করতে বলে তখন ডিজিটাল সাম কিন্তু ইউজ হবে না। দুটো অপশনের যদি ডিজিটাল সাম সেম হয়ে যায়, দেখা গেল দুটো অপশনে ডিজিটাল সাম সেম বেরিয়ে গেল, দুটোই 9 দুটোই 7 দুটোই 4, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ডিজিটাল সাম ইউজ করতে পারবো না। ডিভাইড করার সময়, ভাগ করার সময় যদি তো কত থাকে 3 6 9 থাকে, যেটা এখন বললাম। কিন্তু অন্যভাবে করা যায়, যেটা আমরা পরে দেবো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়। আর যদি কোনো এরকম থাকে নান অফ দিস অপশন, দেখা গেলো ওটাই অ্যান্সারে চলে এলো, ঠিক আছে, তাহলে নান অফ দিস থাকলেও আমাকে ডিজিটাল সাম কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে এই হচ্ছে তোমার ডিজিটাল সামের ছোট একটা কনসেপ্ট, এবং এর কনসেপ্টের উপরে বেস করে আমি কিছু অঙ্ক আগে দেখাবো, তারপর আমি ডিআই যাব। দেখো প্রথমে আমি একটা অঙ্ক দিয়েছি, ফার্স্ট একটা অঙ্ক। দেখো রিমোটটা কোথায় ছিল তোমাদের? তাহলে এসি খারাপ হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কি করবে বলো তো? অপশনগুলো ডিজিটাল সাম বের করে নিবে, কারণ দুটো অপশনে ডিজিটাল সাম সেম হয়ে গেলে আমরা করতে পারবো না, তাই না? তাহলে 5 আর 1 কত? 6। এটা কত হচ্ছে গো? 5। এটা কত হচ্ছে? 7। এটা কত হচ্ছে? 9। বেশ। তাহলে এখানে আমরা 4টা অপশনের আলাদা আলাদা ডিজিটাল সাম আছে, তার মানে অঙ্ক আমরা ডিজিটাল সাম দিয়ে করতে পারবো। ঠিক আছে, এবার কিভাবে করছি দেখো। এখানে আমি সলভ করছি। প্রথমটা ডিজিটাল সাম কত হচ্ছে? 4। অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ। এখানে 6 এর দিয়ে কত হচ্ছে দেখো? 8 হচ্ছে না? আচ্ছা, 6 আর 2 8 তো।
জিজ্ঞাসা এটা বের করতে হবে। এটা ডিজিটাল সাম বের করো। ৯ বাদ ৮ আর ১ কত? ৯ বাদ ৬ এর ২ কত হলো? ৮। ৩ আর ১ যোগ করলে ৪ হচ্ছে। পার্সেন্টেজ শোনো, ডিজিটাল সামের ক্ষেত্রে পার্সেন্টেজ যদি থাকে এটাকে বাদ দিয়ে দাও। পার্সেন্টেজ মানে কি? নিচে ১০০ আসবে। ১০০ মানে ১। যদি পয়েন্ট দিয়ে থাকে, পয়েন্ট দিয়ে থাকাও মানে নিচে কি আসবে? ১০০ আসবে, ১০ আসবে, এরকম কিছু আসবে, তাহলে সেটাও বাদ। ওটা আমরা এখানে লিখা আছে তোমাদের যে পার্সেন্টেজ থাকলে সেটাকে বাদ দিয়ে দিবে, সেটার দিকে তাকাবে না। যদি পয়েন্ট থাকে কোনো সংখ্যার সাথে, ধরো 3.12, তাহলে পয়েন্টের দিকে তাকাবে না। ৩ আর ২ একে ৩, ৩ এ কত? ৬। কারণ পয়েন্টের জন্য নিচে কত আসবে? ১০০ আসবে এখানে, তাহলে ১ হবে। তাহলে পয়েন্ট, পার্সেন্টেজ এগুলোকে বাদ দিয়ে দিবে। তাহলে কত হলো বলো? ৩২। ৩২ মানে কত? সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। জিজ্ঞাসা 8। তাহলে এই জিজ্ঞাসা মানে কত হচ্ছে? 8 বাই কত? 5। সিঙ্গেল ডিজিটে নিয়ে আসো। ৫কে কত দিয়ে গুণ করবে বলো? 5 ইন্টু 2। ৮ দিয়ে ১৬ মানে কত? ৭। ৫ দিয়ে ১০ মানে কত? ১ হয়ে গেছে। তাহলে অপশন সি আমাদের রাইট। কি অ্যাপ্লিকেশন বোঝা যাচ্ছে? আমরা যদি ৫টা ডিআইয়ের মধ্যে একটা দুটোতেও যদি ইউজ করতে পারি তাহলে অনেকটা বেঁচে যাব। ঠিক আছে? একটা দুটোতে যদি ইউজ হয়ে যায় না, তখন পুরো ব্যাপারটা মিরাক্কেল হয়ে যাবে। সেই জন্য আমাদের শিখে নেওয়াটা একটু ভালো। পরেরটা করি। এটা হয়েছে টোকা, একটু টুকে নিবে, হ্যাঁ? পরের কোশ্চেনটা তোমরা করবে। অপশন আমি দিয়ে দিয়েছি, তোমরা করে দেখো। দেখো তো ৯ এর সাথে কোনো কিছু গুণ করলে ৯ হয় না? তাহলে 9 মাইনাস 9, ৯ এর সাথে কোনো কিছু গুণ করা মানে ৯ হবে। তাহলে কত হলো ডিজিটাল সাম? 0 অথবা 9। ৫ ৩ ৮, ও এখানে ৯ হবে। তাহলে ৯ এর সাথে কোনো কিছু গুণ করা মানে ৯ হবে। আর তাকাবোই না, তাহলে 0 অথবা 9 অ্যান্সার হবে। কোনটা হচ্ছে দেখে নাও। ৪ ২ এ ৬, ৬ ৩ এ কত? ৯ বাদ। এই ৩টার এটা বাদ হয়ে গেল। তাহলে কত হলো এখানে ডিজিটাল সাম? 1। আমি ৯ করার চেষ্টা করি। ৪ ২ এ ৬, ৬ এর ৩ এ ৯ না? তাহলে ৯ বাদ ১ থাকলো এখানে। ৪ ২ এ ৬, ৬ ৩ এ কত? ৯। এখানে কত হলো? ৩। ৩ ৩ ৬ ৩ এ ৯, তাহলে ৪ আর একে কত? ৫। ৪ ৫ এ ৯, ৫ ৩ ৮ একে কত? ৯। তাহলে আল্টিমেট কি আসছে? ৯ আসছে। ৯ বাদ দিয়ে দাও, হয় ৯ লেখো, নাহলে কি লিখবে? 0 লিখবে। ৪ আর ৫ এ ৯ বাদ দিয়ে দিলাম। ৫ ৩ ৮ একে কত? ৯। ৯ মানে বাদ দিয়ে দিলাম, 0 ধরে নিলাম। তাহলে কত আসবে ডিজিটাল সাম? 9 অথবা 0। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বলো, বোঝা যাচ্ছে তো? বেশ, এরকম অঙ্ক হলে বেশি সুবিধা, বলো? সবগুলো অঙ্ক দেখা গেল তোমাদের ম্যাথের পেপার পুরো এরকম সেট করে দিল। যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, আর এগুলো থাকবে ডিজিটাল সাম। হ্যাঁ, আচ্ছা তোমাদের, হ্যাঁ তোমাদের বলো মধুরিমা। আচ্ছা ঠিকই আছে, 9 অথবা 0, হ্যাঁ। পরের কোশ্চিনটা অনলাইনে যারা আছো বলো। এটা ভাগ করতে বলেছে, হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে। দেখো, আমাকে যদি এত বড় ভাগ করতে হয় তাহলে হয়তো একটু টাইম লাগবে। আমি ডিজিটাল সাম দিয়ে করি। কত হচ্ছে দেখো গো? 6/7 একবারে বের করো কোনটা হচ্ছে কোনটার সাথে মিলছে দেখো। ডিজিট সাম করে দেখো, অনলাইনে যারা আছো করো। ৫ ৪ এ ৯, নিচে 4 দিয়ে গুণ করছো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো, অনলাইনে যারা আছো। হ্যান্ড রেজ হয়ে গেছে না? বলো। স্নেহাশ্রী, বলো কোন জায়গায় সমস্যা? ৪ সাথে ২৮, ২৮ মানে তো ১০ই হবে, তাই না? তাহলে একবারে লিখে দিচ্ছি। একবারে লিখে দিই। ৪ ৬ কত? ২৪। নিচে কত আসবে? 28। লিখলে লিখতে পারো। সরি ২৪ হবে এটা।
24 মানে 6 আর নিচে কত আসবে 1, তার মানে আমাদের ডিজিটাল সাম কত হচ্ছে 6। কোন অপশনে ডিজিটাল সাম 6 হচ্ছে সেটা দেখে নাও। 9 বাদ 4 3 7 8 15, 15 মানে কত 6, তাহলে প্রথমটাই মিলল। পরেরগুলো দেখে নিই। 7 3 10, 1 মানে কত 5, এটা 5 হচ্ছে। 8 3 11, 11 আর 4 15, দেখো 8 3 11, 11 আর 4 15, 15 মানে কত 6। এবার কি করবে, দুটো অপশনে ডিজিটাল সাম কিন্তু সেম বেরিয়েছে, তাহলে ডিএস দিয়ে এবার হবে না, তখন এবার তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এই হচ্ছে কি ব্যাপার, সেই জন্য আমি এটা দিয়েছি যে দুটো অপশনে ডিজিটাল সাম তোমার যদি সেম হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু ভাগ করতে হবে। অতএব এটা ভাগ করে দেখো কত হচ্ছে, মিলছে কিনা আদৌ, না ভুল আছে। ভাগ করতে পারবো তো নাকি? এক কাজ করে উপর নিচে 4 দিয়ে গুণ করো না, তাহলে 100 হয়ে যাবে, 2 ঘর পরে দশমিক সরিয়ে দিব। বা তোমরা এরকমভাবে করো 1 2 3 4 5, 25 দিয়ে ভাগ দিলাম, 25 4 কত 100, 2 3 4 কত হচ্ছে গো, 9 বার যাবে। 5 নং 45 5, 225, 8 থেকে 5 বার দিলে কত 3, 1 3 4, 5 বার, তাহলে 495 কোথায় আছে দেখে নাও। তাহলে আমি কি অপশনগুলোই ভুল দিয়েছি? ও এটা, আচ্ছা 4 দিয়ে দিলাম, 4 পয়সা 100, এটা 234 হবে, সরি সরি এখানে ভুল লিখেছি। তাহলে কতবার দিব? কতবার দিব বলো? 9 বারই আছে তো, 225। 14 থেকে 5 বার দিলে 9, এটা 95 হলো, এক তো মিলে গেল। 3 পঁচিশে কত 75, 0 2 দশমিক দিলাম, 0 নিলাম, 493.8 আছে কি? 493, এখানে তাহলে অপশনটা একটু চেঞ্জ হবে, এই যে আছে তো 493.8, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে 493.8, এটা কিন্তু নিতে পারলাম না। তাহলে দুটো অপশনে ডিজিটাল সাম সেম যদি হয়ে যায় তাহলে আমাদের নর্মাল মেথডে ফিরে যেতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? বেশ, দুটো অপশনে ডিজিটাল সাম সেম হয়ে গেলে আমাদের, হ্যাঁ, চলো না 4 দিয়ে গুণ করে নিলে সহজ হয়ে যেত। দেখো এটা আমি কি বলছিলাম তোমাদের, এরকমভাবে করতে পারো এই অঙ্কটা। এটাকে আমি উপর নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, নিচে কত হবে বলো? 100, 4 5 20, 0, 4 4 16 দিয়ে কত 18, 12 1 13, 3 হাত থেকে 1, 48 কত 49। তাহলে 2 ঘর পরে দশমিক সরে যাবে না? 4, দেখো এখানে দুটো সংখ্যা আছে না, নিচে দুটো শূন্য আছে, তাহলে দশমিক 2 ঘর পরে সরে যাবে, 493.8। এইভাবে করতে পারো। হ্যাঁ, 4 এর সাথে কেন গুণ করলাম, কারণ নিচে আমি 10 100 1000 নিয়ে আসলে আমার সুবিধে, ভাগ করতে সুবিধা হয়ে যায় না। আমার নিচে 100 নিয়ে আসার চেষ্টা করবো, যদি 100 হয়ে যায় খুব ভালো, আর যদি না হয় তাহলে তোমাকে করতে পারবে না, তোমাকে ভাগ করতে হবে। 5 দিয়ে গুণ করতাম, 10 থাকলে আমরা কি করতাম, তখন 10 থাকলে আর ভাগ করার দরকার পড়তো কি, নিজে নিজে তুমি একবারে করে দিত, এক ঘর পরে দশমিক সরে যেত। এখানে যদি 10 থাকতো তাহলে দশমিক, যেমন আমি যদি বলতাম 1 2 3 4 5, নিচে যদি 10 থাকতো তাহলে আমরা এটা কিভাবে লিখি, 1 2 3 4.5 না, এরকম লিখি। নিচে 25 ছিল, সেই জন্য আমি 4 দিয়ে গুণ করে নিলাম, কারণ এত কষ্ট করে ভাগ করা যাবে না, এটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, বলো অনলাইনে যারা আছে বোঝা যাচ্ছে? এটা মুছে দিলাম, হ্যাঁ। দেখো একটু, এখানে কিছু অঙ্ক দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, কিন্তু আমি দেখাচ্ছি এই জন্যে, বাই চান্স যদি চলে আসে সিম্পলিফিকেশান, তাহলে সেক্ষেত্রেও যাতে আমরা ইউজ করতে পারি।
প্রথমে আগে তোমরা এই কোশ্চেনটা নিজেরা করো, এই কোশ্চেনটা আগে নিজেরা করো, বেশিক্ষণ পড়াবো না। খুব বেশি হলো 1.5 ঘন্টা, তার মধ্যে 30 মিনিট তো হয়েই গেল। দেখো দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। অনলাইনে যারা আছো করে দেখাও। কোশ্চেন নাম্বার 6 কত হচ্ছে বলো, এক্স এর মান। যারা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে লাইভ দেখবে বা রেকর্ডেড ক্লাস দেখবে, তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরাও। দেখো ওই রকমভাবে করতে যাও না, যত ফাস্ট করা যায়। একবারে ডিরেক্টলি এটা দেখে সংখ্যা বসাও, কত হচ্ছে বলো। কোশ্চিনটা লিখে এখানে সংখ্যা বসিয়ে দাও, 4 2 6, তাই না? আর এখানে 3, পার্সেন্টেজ, শূন্য, এগুলো সব বাদ দিয়ে দাও, পার্সেন্টেজ বাদ দিয়ে দাও, শূন্য বাদ দিয়ে দাও। 6 আর 6 আর 3 কত, 4 2 6, 6 3 18, 18 মানে কত গো? 9 হচ্ছে না? 9 মানে তুমি 9 লিখতে পারো, নাহলে 0 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটা দেখি, 5 3 8, এখানে 8 হচ্ছে। 5 6 11 মানে কত? 2। 5 6 11 মানে 2 তো নাকি? 8 2 16, 16 মানে কত? 7। তাহলে 9 থেকে 7 বাদ দিলে এখানে দিলাম, কত পেলাম? 2 লিখলাম, নাহলে নেগেটিভ আসবে সেই জন্য 9 নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে এক্স, 9 বাদ, তাহলে কত হলো বলো? 4। তাহলে দেওয়ার পর এক্স সমান কত হলো? 2 + 4 মানে কত গো? 6। এবার ডিজিটাল সাম দেখে নাও 6 কোনটা আছে। 8 2 10, এটা 5 হচ্ছে। 3 2 কত? 5 হচ্ছে। এটা কত হচ্ছে বলো? 4। তাহলে আমাদের অ্যান্সার এখানে কিন্তু মিলছে, সেটা হচ্ছে গিয়ে বি। কি হয়ে গেল? আচ্ছা, করলেও সমস্যা নেই, তুমি যেরকমভাবে করো 6 আসবে। হ্যাঁ, তুমি যেরকমভাবে করো 6 আসতে হবে, মানে কোশ্চিনের সাথে, মানে তুমি যেটা সলভ করছো তার ডিজিটাল সাম এবং অপশন যেটা দেওয়া আছে তার ডিজিটাল সাম সেম হবে। অর্পিতা, মধুরিমা, তোমাদের কি খবর বলো? বোঝা যাচ্ছে? সলিউশন পাঠাও, সলিউশন তো পাঠাতে পারবে না, অ্যান্সার পাঠাও, তাহলেই বুঝতে পারবো। এই দুটো কোশ্চিন দেখো এরপরে কি বলেছে। হয়ে গেছে? হুম। আচ্ছা, তুমি ওটা কেটেই দিয়েছো, 8 2 16 মানে -7। আচ্ছা, তোমারটাই করি চলো। ওই রকমভাবে করেছে, যেটা 0 ধরে নিয়েছে। 9 মানে কত? 0, তাই তো? এটা এখানে কত হয়েছে? 5 3 8, 5 6 11 মানে কত? 2। 8 দিয়ে 16 মানে কত? 7। তাহলে 0 -7, তাহলে কত হলো? -7, তাই না? -7, এক্স মাইনাস কত? 4। তাহলে এক্স সমান কত হচ্ছে? -7 + 4, তাহলে কত হলো বলো? -3। ডিজিটাল সাম নেগেটিভ আসতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? -3 + 9। আচ্ছা, ওরা দেখতে পাচ্ছে না, ডিজিটাল সাম মাইনাসে আসতে পারে না, সেই জন্য আমরা কি করব? -3, এই -3 সাথে +9 যোগ করে দিব, কত আসবে? 6। 6 আসতে হবে, ঠিক আছে। তুমি 9কে 0 করে করো অথবা 9 লিখে করো, একই ব্যাপার। বেশ, বোঝা গেল? কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4, ইফ m equals to this and n equals to this, find the value of m plus n। তোমাকে m plus n বের করতে বলেছে, খুব সহজ ব্যাপার।
আমি ডিজিটাল সাম দিয়ে করছি, এত ভয় পাওয়ার কি আছে? 9 থাকলে বাদ দিতে 4 একে 5 একে কত? 6। 3 3 এ 6 আর 1 1 1, তাহলে এখানে কত হয়ে গেল? 4। 3 3 6 3 9, তাহলে কত হলো? 3। 3 3 6 3 9, এখানে কত হলো? দুটো একই হলে হবে না ডিজিটাল সাম, এটা ক্যালকুলেটিভ হয়ে গেল। তাহলে অপশন আমি হয়তো কিছু একটা ভুল দিয়েছি, ঠিক আছে? আচ্ছা করে দেখো কোনটা হচ্ছে, কি হচ্ছে দেখো। 2 করে নাও, কি আছে? একটাকে চেঞ্জ করে নাও, নাহলে তোমাকে, তাহলে কত হলো? 3, এটাকে 2 করে নাও, তাহলে কত হচ্ছে বলো? 4 হচ্ছে না? 4 হলে দুটো মিলে যাচ্ছে। তাহলে এমন কিছু দিতে হবে যে তোমার, আচ্ছা এটা আগে আমরা করে দেখি কত হচ্ছে। এটা 1 হচ্ছে, তাই তো? এটা কত হচ্ছে? 1 হচ্ছে। এবং এটাও কত হচ্ছে? 1 হচ্ছে। কারণ 1 এর স্কয়ার করলে 1ই আসবে। তাহলে 3টে থেকে আমরা কত পেলাম? 3 পেলাম এখানে। বেশ, তাহলে m মানে কত হয়ে গেল? m মানে হচ্ছে গিয়ে তোমার 3। বেশ, n বের করছি। n বের করো, এখানে 3 3 এবং 3, তাই না? 3 এর স্কয়ার তুমি যদি করো, দেখো পয়েন্ট আছে, পয়েন্টকে তো বাদই দিয়ে দিব। আমরা বলেছিলাম যে পয়েন্ট ধরবো না, তাহলে পয়েন্ট তুমি দেখতে পাবে না, যখন দেখবে পয়েন্ট বাদ দিয়ে দেখবে। 3 এর স্কয়ার এখানে, এখানে কত হচ্ছে? 3 হচ্ছে, তাই তো? এখানে কত হচ্ছে? 9, 9 মানে কত? 0। এখানে কত হচ্ছে? 9, 9 মানে কত? 0। তো আল্টিমেট এখানে কত আসছে গো? 3 আসছে। তাহলে 3 আর 3 এ কত হচ্ছে? 6। আমার ক্ষেত্রে এখানে একটা প্লাস পয়েন্ট, যে যদি এটা 3 হয়েও যায়, এটা কত ছিল বলো? এখানে কত আসে ডিজিটাল সাম? 3ই তো আসছে। কিন্তু আমার যেটা অ্যান্সার, সেখানে বেরিয়েছে কত ডিজিটাল সাম? 6। তাহলে আমি অ্যান্সার কোনটা নেব? এটাই নেব। হ্যাঁ, ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ছে না এটা অ্যাকচুয়ালি, কারণ আমি ওখানে বলেছিলাম যে দুটো অপশনে ডিজিটাল সাম যদি সেম হয় তাহলে আমরা নিতে পারবো না, করতে পারবো না। কিন্তু আমার যেটা ক্যালকুলেশন তার সাথে তো মিলেনি, আমার সাথে যেটা যেটা ক্যালকুলেশন তার সাথে মিলেনি। অতএব আমি, আমার যেটা অ্যান্সার সেটা এটাই হবে, 6 হবে, কারণ ওর সাথে মিলেছে। না, তুমি তো ডিজিটাল সাম আগে বের করে নিবে, ঠিক আছে? তারপর তুমি ক্যালকুলেশন করে, কারণ তোমার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে টাইম টেকিং। তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো, এটা ডিজিটাল সাম বের করে দেখলাম এখানে 6 আছে, আর এখানে দুটো ডিজিটাল সাম 3 হচ্ছে, তাহলে এদের সাথে তো মেলার অপশনই নেই। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাই হবে। হ্যাঁ, যদি এরকম হতো এর 3, এর 3, এখানেও 3, তখন আমরা কি করতাম? আমাদের নর্মাল মেথডে যেতাম। হ্যাঁ, তখন জানি যে 50% হয় এটা হবে, নাহলে এটা হবে। বেশ, অনলাইনে যারা আছো বুঝতে পেরেছো, বোঝা গেল ব্যাপারটা? যদি আমার এখানে আমি যে ক্যালকুলেশন করে বের করছি তার ডিজিটাল সামের সাথে এখানে দুটো ডিজিটাল সাম মানে এখানে যদি 3 হতো, তাহলে এখানে দুটোতে 3 আছে, তখন আমাকে নর্মালি যেতে হতো। কিন্তু যেহেতু এখানে কত বেরিয়েছে? 6 বেরিয়েছে, এবং এখানে একটা অপশানেই 6 আছে, সেই জন্য আমরা কি করব? এটাই অ্যান্সার নেব, এটাই ঠিক অ্যান্সার। এখানে 0.3 আছে, 0.3 তার স্কোয়ার আছে। বেশ, পরেরটা দেখো। পরেরটা তুমি যখন দেখবে তখন পয়েন্ট দেখবে না, তাহলেই হলো। মানে তুমি দেখবে এরকম 1 এর 2, 1 এর 2, 1 এর 2, এরকম করে কতগুলো টার্ম আছে? 9টি, তাই না? তাহলে 9টা যদি টার্ম থাকে তাহলে কি হয়ে যাবে? 9, নিশ্চয়ই 9 ইন্টু 1 এর 2 হবে। তাহলে আমরা ডিজিটাল সাম যদি বের করি, তাহলে 2কে কত দিয়ে গুণ করব? 9 ইন্টু 5, 9 এর সাথে কোনো কিছু গুণ করলে ডিজিটাল সাম কি আসে? 9 আসে অথবা 0 আসে, নিচেটা তো 1 হয়েই যাবে। তাহলে দেখো কোন অপশানে ডিজিটাল সাম 9 হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, 5 নং কত? 45, 45 মানে 9। এখানে দেখো 2 2 4, 4 2 6, 6 2 8, কত 2 আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে কত হচ্ছে? তাহলে এক্ষেত্রে কি করবে এবার? 18 নয় যদি, আচ্ছা এটা এখানে দেখো এটা কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, এখানে সবগুলোই 9 হচ্ছে। আর এখানে 5 2 7, তাহলে এখানে দেখো আমার যেহেতু এখানে, আমার যেহেতু এখানে 9 বেরিয়েছে, আর এখানে 3টা অপশনেই, সবগুলো অপশনে ডিজিটাল সামে কি এসছে তোমার? 9 এসছে। তাহলে সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এটা ডিজিটাল সাম, এখানে কিছু অপশন এরকমভাবে তোলার নিয়ম হচ্ছে গিয়ে এটাই, যে আমরা যদি অপশন যদি মিলে যায়
তাহলে সেক্ষেত্রে মানে যেটা আমি সলিউশন বের করছি তার সাথে যদি ডিজিটাল সাম মিলে যায় তাহলে কিন্তু হবে না। এটা কোশ্চেন হয়তো দিতে গিয়ে কোনো একটা জায়গায় ভুল করেছি, মানে আমি যখন যেখান থেকে তুলেছি কোশ্চেনটা সেখানে কিন্তু অ্যান্সার মিলেছে, মানে এতগুলো এক আর এতগুলো দুই হয়তো নেই, কিছু কম বেশি আছে। আমি নেক্সট দিন দেখে তোমাদের বলবো, নাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এখন। ৯টা টার্ম এরকম লিখে ক্যালকুলেশন করা মানে বুঝতে পারছো তো, তোমার টাইম টেকিং লিখে যাবে, কিন্তু অনেক সময় লেগে যাবে ৯টা টার্ম লিখে। তো এই কোশ্চেনটা আমি দেখে তোমাদের বলবো নেক্সট দিন। এখানে কোশ্চেনে কিছু একটা এরর আছে, এটা বাদ দাও। তাহলে এটা একটা জিনিস বোঝা গেল, যদি তিনটে বা দুটো অপশনের যদি সাথে মিলে যায়, তুমি যেটা ক্যালকুলেশন করছো তার সাথে যদি ৩-৪টে অপশন যদি মিলে যায় বা দুটো অপশনে যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমি ডিজিটাল সাম কোনো মতে ইউজ করতে পারবো না, এটা লিমিটেশনের মধ্যে চলে আসছে। বেশ, এবার আমরা একবারে ডিআই চলে আসি, হয়তো আর কোশ্চেন নেই তোমাদের এখানে। হ্যাঁ, এবার আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পাই চার্ট দিয়ে শুরু করব। তোমাদের পাই চার্ট থেকে কিন্তু কোশ্চেন খুব বেশি আমি দেখিনি, দুই একবার হয়তো এসেছিল স্টেটে, হয়তো তোমাদের স্টেট বলছি, ওই তোমাদের সেটের ক্ষেত্রে আসতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাদের যেটা সেন্ট্রাল থেকে যেটা নিচ্ছে সেখানে কিন্তু আসবে না। কোশ্চেন দেখেছি আমি। হুম, ১ ২ ৩ ৪ ৫ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ দুটো সেম হয়ে গেছে না, দুটো তো অলরেডি সেম হয়ে গেছে, আর কিছু করার নেই। দেখো এখানে ৪৫ আসছে, দুটো অলরেডি সেম হয়ে গেছে। আমি দেখে বলে দেবো কিছু একটা ভুল টোকা হয়েছে। চলো, কি বলেছে প্রথমে, আগে একটা জিনিস তোমরা নোট করে টুকে নাও পাইচাটা। আমি দুটো অঙ্ক করাবো এবং দুটো অঙ্ক তোমাদের করে আসতে বলবো, এই হচ্ছে তোমাদের কাজ। তো ডেটা ইন্টারপ্রিটেশন আমরা কি করি, আমাদের যে ডাটা যেটা দেওয়া থাকবে, ডেটা দেওয়া থাকবে, সেটাকে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তুমি হয় এই পাই চার্ট একটা সার্কেলের মধ্যে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে সেটা হয়ে যাবে তোমার পাই চার্ট। আমরা ট্যাবুলার মেথডে করতে পারি, টেবিল দিয়ে সাজিয়ে করতে পারি, সেটা ট্যাবুলার মেথডে চলে আসবে। এরপরে তোমাদের একটা আছে বার গ্রাফের মধ্যে আছে, তাহলে সেইগুলো খুব একটা আসে না, আমরা একটা একটা করে তবুও করে নিব প্রথমে। বা লাইন গ্রাফ থাকে, লাইন গ্রাফের মাধ্যমে ডাটাকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে যখন সার্কেলের মধ্যে রিপ্রেজেন্ট করি তখন সেটা আমাদের কি হয়ে যায়, পাই চার্ট বলে এটাকে, পাই চার্ট। কারণ পাই এই জন্যই বলছে, কারণ একটা সার্কেলের তুমি যদি এরিয়া বলো না, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায় বলো তো, পায়ের স্কয়ার হয়। আবার সার্কেলের ক্ষেত্রে কি হয় বলো তো, পরিধি তুমি যদি করো তাহলে সেটাও 2 পায়ের হয়। তাহলে পাই দিয়ে যেহেতু আসে সার্কেলের সমস্ত আছে, সেই জন্য আমরা পাই চার্টই বলি। আচ্ছা, একটা সার্কেল আমি বানালাম এবং সেই সার্কেলের ভেতরে ধরে নাও বিভিন্নভাবে অ্যাঙ্গেল আমি রিপ্রেজেন্ট করে দিলাম। ধরে নাও এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। 30 না, বেশি নাও, এটা 130, এটা 170 নিয়ে নাও, 200 হয়ে গেল। এটা 50 নিয়ে নাও, এটা কত নিয়ে নাও, 110। বোঝা যাচ্ছে তো লেখা মোটামুটি। 30 ডিগ্রি, 170 ডিগ্রি, তাহলে 200 হয়ে গেল। টোটাল যেটা অ্যাঙ্গেল হবে সেটা কত হয়ে যাবে তোমার, 360 ডিগ্রি। একটা সার্কেলের ভেতরে এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এই পুরোটা কত ডিগ্রি হয় বলো তো, 300 360 ডিগ্রি। তাহলে এখানে একটা জিনিস নোট করে, এটা ছবি না আঁকলেও হবে, যে আমরা এই সার্কেলের ক্ষেত্রে অ্যাঙ্গেল তো পাচ্ছি কত, 360 ডিগ্রি, তাই না? কিন্তু এটাকে যদি আমি শতকরার হিসাবে বলি, এটাকে যদি আমরা শতকরা দিয়ে বলি, তাহলে আমরা এরকমভাবে বলবো যে 100% মানে কত, এখানে যে পুরো ডাটাটা আছে সেটা 100% আছে, পুরোটা ঘিরে আছে। তাহলে 100% মানে কত, 360 ডিগ্রি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা আগে 1% বের করে নিব, যদি পাই চার্ট থাকে। তাহলে 1% মানে কত হয়ে যাবে, 360, 100। তাহলে ক্যালকুলেশন করলে দেখবে তোমরা 3.6 ডিগ্রি আসবে। তাহলে পার্সেন্টেজ থেকে যদি ডিগ্রিতে যাও, তাহলে দেখো 1% মানে কত, 3.6 ডিগ্রি। যদি পার্সেন্টেজে থাকে, ডিগ্রিতে যদি নিয়ে যেতে চাও, তাহলে 3.6 দিয়ে গুণ করে দিতে হবে। আবার এটাকে উল্টোভাবে লেখা যায়, দেখো 360 ডিগ্রি মানে কত, 100% না? তাহলে 1 ডিগ্রি মানে কত হয়ে গেল, 100/360 ডিগ্রি, এই পার্সেন্টেজ, সরি। তাহলে এটা কত হয়ে গেল, 5/18, এত পার্সেন্টেজ। ঠিক আছে, এই দুটো একটু লিখে নাও।
এবার আমরা কয়েকটা ডিআই করে নিই আজকে। হয়েছে টোকা? অনলাইনে যারা আছো বলবে। অর্পিতা, মধুরিমা, প্রথম কোশ্চিনটা কি বলেছে দেখো। দ্য পাই চার্ট গিভেন হেয়ার শোস এক্সপেন্ডিচার বাই এ ফ্যামিলি অন ভেরিয়াস আইটেমস। হ্যাঁ, এক্সপেন্ডিচার বাই এ ফ্যামিলি অন ভেরিয়াস আইটেমস অ্যান্ড দেয়ার সেভিং হুইচ অ্যামাউন্টস টু রুপিস 8,000 ইন এ মান্থ। এখানে একটা জিনিস দেখো, সেভিং অ্যান্ড দেয়ার সেভিং বলে দিয়েছে, তাই না? অ্যান্ড দেয়ার সেভিং হুইচ অ্যামাউন্টস টু রুপিস 8,000, মানে সেভিংয়ের পরিমাণ তোমাকে বলে দিয়েছে। হুম, আচ্ছা, এবার কোশ্চেনে কি বলেছে দেখো। বলেছে হাউ মাচ এক্সপেন্ডিচার ইজ ইনক্লুড অন এডুকেশন। এডুকেশনে কত খরচ হয়েছে? আচ্ছা দেখো, এখানে আমি বলছি। এখানে দেখো কি বলেছে, যে তোমার এখানে টোটাল যেটা খরচ 8,000 টাকা, সেটা কিসের দিয়েছে গো? 8,000 টাকা যেটা বলেছে সেটা তো সব কিছুর উপরে বলেনি, সেভিংসে বলেছে। সেভিং কোথায় আছে? হ্যাঁ, সেভিংস মানে হচ্ছে 60%। তাহলে 60 ডিগ্রি মানে কত? 8,000। হ্যাঁ, এবার হাউ মাচ এক্সপেন্ডিচার ইন হিজ এডুকেশনে কত হয়েছে? এডুকেশনে তাহলে কত খরচ? তাহলে এডুকেশন তুমি দেখতে পাচ্ছ, এডুকেশন মানে কত? তাহলে এর অর্ধেক হচ্ছে না? তাহলে এর অর্ধেক হয়ে যাওয়া মানে কি এটাও অর্ধেক হয়ে যাবে? এরকম ভাবে করবে। 60% মানে 60 ডিগ্রি মানে যদি 8,000 টাকা হয়, তাহলে 30 ডিগ্রি মানে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এটাকে হাফ দিয়ে গুণ করে দিলাম দরকার পড়লে, এটা মুখে মুখে হয়ে যাবে কিছু কিছু। এটা সহজ দিয়া, আমি সহজ দিয়ে প্রথমে শুরু করেছি। হ্যাঁ, এটা বুঝতে পারলে তো। 1 ডিগ্রি দিয়েও করতে পারো, অনেকে এরকম ভাবে করে যে 1 ডিগ্রি মানে তাহলে কত হলো? 8,000/60। তাহলে 30 ডিগ্রি মানে কত? 8,000/60। এরকম ভাবে তোমরা করে এসছো। 30 দিয়ে গুণ করলাম 2, এটা কত হবে? 4,000। এত রুপিস, তাই না? একবারে সহজ। এরকম কোশ্চেন আসলে তো কোনো অসুবিধাই নেই। হুম, পরের কোশ্চেনটা দিই। টোকা হয়েছে? এবার দেখো, দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অন ফুড টু দ্য সেভিং ইজ। খুবই সহজ। রেশিও অফ এক্সপেন্ডিচার চেয়েছে, রেশিও রেশিও মানে অনুপাত চেয়েছে এক্সপেন্ডিচার অন ফুডের উপরে আর সেভিংয়ের উপরে। তাহলে কিছুই করতে হবে না। 2 নম্বর কোশ্চেন যেটা আমরা করব, ফুডে বলেছে না? ফুড মানে কত? 120। আর সেভিং কত আছে? 60। ক্যালকুলেশন করলে কত হয়ে গেল? 2। তার মানে 2 কত? 1। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তার মানে একটা কোশ্চেন। হ্যাঁ বলো। হ্যাঁ, কোশ্চেনটা দেখো, 2:1। আমার রেশিও চেয়েছে, তার মানে তোমাদের ডিআই কোশ্চেনগুলো কিভাবে দেবে জানো? একটা পার্সেন্টেজ বের করতে বলবে, একটা তোমার রেশিও বের করতে বলবে, কোনো জায়গায় অ্যাভারেজ চাইবে। মানে তোমাদের যে সিলেবাসে আছে পার্সেন্টেজ, তার প্রফিট লস, অ্যাভারেজ, ওই জিনিসগুলোই কিন্তু ডিআই এর মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। মানে ওই জিনিসগুলো তোমাকে আবার শিখতে হবে ভালো করে। হুম, ওরকম ভাবতে যাবে না। না, ওরকম ভাবতে যাবে না, ওটা বোকামি হয়ে গেল। যে আমার তো দেওয়া আছে, সেন্ট্রাল অ্যাঙ্গেলে দেওয়া আছে, তাই না? তাহলে আমি কেন ওরকম ভাবতে যাব? সেন্ট্রাল অ্যাঙ্গেলে যদি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে, তাহলে অ্যাঙ্গেল দিয়ে তুমি রেশিও বের করলে হবে। তুমি পার্সেন্টেজে কেন ভাবতে যাবে? টাইম ওয়েস্ট হয়ে যাবে তোমার। ইজি হয়ে যাবে এটা। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য ফ্যামিলি ফর দ্য মান্থ। টোটাল এক্সপেন্ডিচার চেয়েছে। টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি সেভিং আসবে? সেভিং তো আসবে না। হ্যাঁ,
তাহলে টোটাল এক্সপেন্ডিচার একটা ফ্যামিলির হচ্ছে গিয়ে, তুমি যদি বলো সেভিং বাদ দিয়ে টোটাল এক্সপেন্ডিচার কত গো? টোটাল এক্সপেন্ডিচার কত হচ্ছে সেভিং বাদ দিয়ে? সেভেন তো 60%, 60 ডিগ্রি আছে। টোটাল 360 ডিগ্রি থেকে আমরা যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এক্সপেন্ডিচার আমরা পেয়ে গেলাম। এক্সপেন্ডিচার হচ্ছে 300 ডিগ্রি, তাই না? এবার একটা জিনিস বলো, এই যে 8,000 টাকা আছে, সেটা কিসের খরচ বলেছে? সেভিংয়ের খরচ বলেছে না? 60 ডিগ্রি মানে কত? 8,000 টাকা। তাহলে 1 ডিগ্রি মানে কত? তোমাদের যদি অসুবিধা হয় বের করতে, 8,000/60, এটা মুখে মুখেও করা যাবে। তাহলে আমাদের যেটা খরচ আছে এক্সপেন্ডিচার, সেটা কত? 300 ডিগ্রি আছে না? তাহলে 300 ডিগ্রি আমরা বের করে ফেলবো। 8,000/60 ইন্টু কত বলো? 300। 5 কত? 40। 40,000 টাকা খরচ করছো এখানে। একটা কাজ করো, একটা করে জিরো চুপকে দাও। ও, অন্য কোশ্চিন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের কোশ্চিনটা দেখে নি অ্যান্সার। না ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি ভুল করছি। আচ্ছা, একবারে তো করা যেত, যে 60 ডিগ্রি মানে যদি 8,000 হয়, তাহলে 60-এর সাথে যদি এখানে 5 গুণ করি, তাই না? তাহলে 300 ডিগ্রি আসবে। 8,000-এর সাথে 5 গুণ করলে কত আসবে? 40,000 আসবে। একবারে করা যায়, বুঝতে পারলে? তোমাকে 300 ডিগ্রির ভ্যালু বের করতে হবে, তুমি এক ধরে না করেও করতে পারো। 5 দিয়ে গুণ করলে কত? 300 ডিগ্রি হলো। এখানে 5 দিয়ে গুণ করলে কত আসবে? হুম হুম, বোঝা যাচ্ছে? এনার্জি কাজ করছে। চলো পরের কোশ্চিনটা দেখি। আমি একটা করাবো, দুটো ডিআই ছেড়ে দেবো, তোমাদের সিমিলার কোশ্চিন আছে, তোমরা করবে। হ্যাঁ, এখানে কি বলেছে এটা নিজেরা করো দেখি। হাউ মাচ মোর অ্যামাউন্ট স্পেন্ট অন ফুড দ্যান অন হাউসিং, নাকি? হ্যাঁ, তাহলে ফুড আর এখানে হাউসিং দুটো জিনিস দেখতে হবে। ফুড হচ্ছে কত? 120, 105, তাহলে কত ডিগ্রি বেশি করছো ফুডে? 15 ডিগ্রি, তাই না? বেশ। 60 ডিগ্রির ভ্যালু কত? 8,000 টাকা। তাহলে একবারে করছি, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো? 4 দিয়ে ভাগ করা মানে 15 ডিগ্রি হয়ে গেল না? বা তোমরা এরকমভাবে করতে পারো, যে একের ভ্যালু কত হয়ে গেল? 8,000/60। যদি অসুবিধা হয় এখন, তাহলে 15 ডিগ্রি দেখো, ফুড মাইনাস হাউসিং। আমরা যদি ফুড মাইনাস হাউসিং করি, তাহলে কত আসছে? 15 ডিগ্রি আসছে। তাহলে 15 ডিগ্রি ভ্যালু বের করে নাও। 8,000/60 ইন্টু 15, তাহলে কত হচ্ছে গো? 2,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে। হুম, কত বেশি স্পেন্ড করছে ফুডে, কত বেশি স্পেন্ড হচ্ছে তোমার হাউসিংয়ের থেকে, তাহলে 2,000 টাকা বেশি হচ্ছে, তাই না? আচ্ছা, এই কোশ্চিনটা আমি আর করাবো না, কিন্তু এখানে কোনো কিছু বলে দেয়নি, এখানে শুধু একটা জিনিস লিখে রাখো তোমরা। এখানে কি বলেছে একটা কোশ্চিনটা দেখলে বুঝতে পারবে, যে ধরে নাও কোনো একটা বই ছাপা হচ্ছে, ঠিক আছে? এখানে লেখা হয়নি জিনিসটা। তাহলে সেক্ষেত্রে একটা বই ছাপাতে গিয়ে কত খরচ হয়েছে? বাইন্ডিংয়ের জন্য 18% যাচ্ছে, প্রিন্টিংয়ের জন্য কত? 35% যাচ্ছে, পেপার কস্ট 10%, অন্যান্য সামগ্রী মিসেলিনিয়াস 4%, রয়্যালিটি আর অ্যাডভার্টাইজমেন্ট। রয়্যালিটি মানে হচ্ছে ধরো কোনো রকম নেতা মন্ত্রী কাউকে ডেকেছি, ওদেরকে একটু প্রমোশনের জন্য ওখানে কিছু ইনভেস্ট করেছি, সেটা হচ্ছে 15%, আর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার 18%। আচ্ছা, এখানে টোটাল এক্সপেন্ডিচারটা তোমরা লিখে রাখবে খাতায়। টোটাল এক্সপেন্ডিচার কত? 3,000 রুপিস।
এই যে যাবতীয় খরচ মিলিয়ে কত আসছে? 3000 টাকা আসছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি করে দিচ্ছি। এটা কি বলেছে? অনেক সময় সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করতে দেয়। এখানে পার্সেন্টেজে বলে দিয়েছে না? আচ্ছা, একটু আগে আমরা বললাম যে 100% মানে কত? 360 ডিগ্রি বললাম। তাহলে তোমরা 1%, 100% এটা, হ্যাঁ? তাহলে তোমরা 1% মানে তোমরা জানো কত হচ্ছে? 3.6 ডিগ্রি। এটা আমি লিখেছি 3.6 ডিগ্রি। আমাকে বলেছে ফাইন্ড দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ পেপার কস্ট। পেপার কস্ট কত আছে দেখো? 10% না? তাহলে 10% ভ্যালু বের করতে পারবো না? 3.6 ইন্টু 10, তাহলে 36 ডিগ্রি। এই দশমিকের জন্য নিচে কত আসবে? 10 আসবে। শুনে শুনে কেটে যাবে, কত আসবে গো? 36 ডিগ্রি। বোঝা গেল? সবাই টুকছো তো নাকি? একটু লিখে রাখবে, মাথায় নিয়ে যাবে না, ভুলে যাবে সব। হুম। বাকি কোশ্চেনগুলো কিন্তু সহজ আছে। এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করতে গিয়ে হয়তো একটু অসুবিধা হয়। হ্যাঁ, কত জায়গা নিয়েছে, ডিগ্রিতে কত নিয়েছে? তাহলে ডিগ্রিতে কত নিচ্ছে? 36 ডিগ্রি নিচ্ছে। ঠিক আছে, কারণ আমরা 100% মানে 360, 1% মানে কত? 3.6 জানি। আর দেখতে পাচ্ছি এটা পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে 10% মানে কত হয়ে গেল? 10 দিয়ে গুণ করলাম, 36 ডিগ্রি গেল। বোঝা গেল? তাহলে এখানে আমি টোটাল, ও বাবা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমাদের তো কোশ্চেন দিয়ে দেওয়া হবে। কোশ্চেন দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র এটা আমি ওই যখন কোশ্চেন দেবে না, এটা আমি হাইলাইট করে দেবো, বলে দেবো আজকে এই জায়গাটা ওরা ছেড়ে দিয়েছে, তো বলে দেবো। বাদ বাকি কোশ্চেনগুলো করবে, সহজ আছে। আমি এই কোশ্চেনটা করাচ্ছি না। একই রকমভাবে এটা বলেছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা এটা করতে হবে না, এটা তোমাদের এখন দরকার নেই। আমরা পাইচার্টের কোশ্চেন করবো, পাইচার্টের কোশ্চেন করবো। হ্যাঁ, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা আজকে করাবো। এটা ভালো করে আগে বোঝো। দাঁড়া, এখানে কি কোনো ডাটা ছুটেছে? দুটো জায়গায় আমি দেখলাম যে ডাটা ছুটে গেছে। আচ্ছা, দাঁড়াও, আমি একটু বলে দিই, ডাটাটা একটু আমাকে দেখে নিতে দাও। আচ্ছা, আগের কোশ্চেনে হবে, না, আগের কোশ্চেনে কিছু হবে না। আগের একটা কোশ্চেন বললাম না? একটু কোশ্চেনটা দেখে নিই, 1 মিনিট। হ্যাঁ, এখানে ডাটা দেওয়া আছে 70,500। অতএব এখানে যে আমি বলেছি তোমাদের 3000, এটা লাগবে না। ওটা 70,500 দিয়ে হয়ে যাবে, বুঝলে? ওখানে যে 70,500 একটা দেওয়া আছে, ওটা দিয়েই হবে। সেকেন্ড কোশ্চেনে যেটা 70,500 দেওয়া আছে, সেখান থেকেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেনটাই, এই কোশ্চেনটা আমাকে লিখতে হবে। এখানে কি বলেছে একটু দেখো। দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এ ডিপার্টমেন্ট এ অ্যান্ড সি। আচ্ছা, এখানে কিছু বলে দেন, এটা total number of employees working in departments A and C exceeds the total number of employees working in department B and D by X. The value of X lies between. The value of X lies between. এখানে একটা জিনিস শুধু লিখে রাখতে হবে। আমি বলছিলাম না, এটা দেখছিলাম আমি, এই টোটাল এমপ্লয় একটু লিখে রাখো। এটা হচ্ছে 3000, ওটাতে কোনো রকম ডাটা আসবে না, এটা 3000 হবে। আগেটা যেটা বলেছিলাম আমি, সেটা ওখানে ডাটা দেওয়া আছে 70,500, ওটা দিয়ে কিন্তু হবে, ওটা তোমরা ট্রাই করবে। এই কোশ্চেনটা কীভাবে করি দেখো। আমাকে বলেছে দ্য টোটাল number of employees working in departments A and C, working in departments A and C exceed the total number of employees working in department B and D. তাহলে দুটো ডিপার্টমেন্ট আছে, এখানে দুটো করে ডিপার্টমেন্ট নেওয়া আছে। একটা হচ্ছে এ, এর সাথে সি, আর একটা কি নেওয়া আছে গো? বি এর সাথে ডি, তাই তো?
বাই এক্স। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা আমাকে বের করতে। তাহলে এ আর সি মিলে কত হচ্ছে দেখো তো। এ কত আছে 64.2, বেশ 64.2। সি কত আছে বলো, সি 72 আছে। বি কত আছে 73.8। 57। বেশ, তাহলে এটা কত হচ্ছে যোগ করে বলো কত হচ্ছে এটা। 0.2 বসে গেল, তাই না? 4 আর 2 কত, 6, 7 6 13, 136.2। এত ডিগ্রিতে আসছে তাই তো, সবই তো ডিগ্রিতে আছে এখানে। তাহলে 136.2 ডিগ্রি, এটা কত আসছে বলো, এটা কত হচ্ছে, এটা যোগ করতে হবে। 0.8 হলো, 7 3 10 0, 7 5 12 একে কত 13। ঠিক করলাম? দেখো, এ আর সি এর আমি এমপ্লয় যদি ডিগ্রিতে হিসাব করি তাহলে কত হচ্ছে 136.2 ডিগ্রি, তাই না? আর বি আর ডি এর এমপ্লয় যদি আমি টোটাল করি তাহলে ডিগ্রিতে যেটা আছে সেটা হচ্ছে 130.8 ডিগ্রি। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে এক্সিডস এ অ্যান্ড সি, এক্সিডস দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ডিপার্টমেন্টস বি অ্যান্ড ডি বাই এক্স। এখানে এক্স এর ভ্যালুটা বের করতে, এক্স এর ভ্যালুটা পার্সেন্টেজে আসবে বা নাম্বারে আসবে, সেটা আমাকে দেখে নিতে হবে এখানে। তাহলে কতটা এক্সিড করছে বলো, ডিগ্রিতে কতটা এক্সিড করছে। 6, ভালো করে দেখো কত হচ্ছে, এই দেখো 130, ভুল লিখলাম, 136, তাই না? 136.2 আর এখানে কত হচ্ছে 130.8, 4 হচ্ছে এখানে 1, তাহলে 5.4 ডিগ্রি, তাই না? 5 পয়েন্ট, হ্যাঁ মাইনাস করতে হচ্ছে, কতটা এক্সিড করছে তাহলে কত হচ্ছে 5.4 ডিগ্রি। কিন্তু আমাকে সংখ্যায় সংখ্যায় বসাতে হবে, ঠিক আছে, কার মধ্যে রান করছে। তোমার ডিআইটা আসলে এরকম টাইপের আসবে, বা এর থেকেও একটু হাই লেভেল থাকবে, এত সহজ দেবে না। হ্যাঁ, এবার এটাকে আমি সংখ্যায় কিভাবে নিয়ে আসবো, আমি তো বললাম যে টোটাল এমপ্লয় কত আছে বলো, 3000। এই যে 3000 এমপ্লয় আছে, আমি এখানে এই সাইডে করছি দেখো, নিশ্চয়ই 360 ডিগ্রি মানে কত 3000। তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে বলো, 3000/360। এটা আমি আগে থেকে করে রেখে দিব, কারণ এটা বিভিন্ন অঙ্কে পরের যে অঙ্কগুলো আছে সেগুলোতে কাজে লাগতে পারে। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো কত হচ্ছে 100, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 12, তাই না? আবার কাটছে দেখো, 4 দিয়ে কাটলে কত 3, 4 দিয়ে কাটলে কত 25। তাহলে 1 ডিগ্রির ভ্যালু আমি কত পাচ্ছি 25/3। এটা আগে করো, 1 ডিগ্রির ভ্যালু আমরা কত পাচ্ছি 25/3। সবাই দেখা যাচ্ছে তো পেছন থেকে? 1 ডিগ্রির ভ্যালু 360 ডিগ্রি মানে 3000 জন এমপ্লয়। তাহলে 1 ডিগ্রি মানে কত 3000/360। ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, প্রথমে 0 0 কাটলাম, তারপর হচ্ছে কি তোমার 4 দিয়ে কেটে দিলাম একবারে, 4 পয়সা, 3 দিয়ে কেটেছি না, কত দিয়ে কেটেছি গো, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 3 কত 12, তাহলে 25/3। ঠিক আছে, 25/3। তাহলে 1 ডিগ্রির ভ্যালু যেটা পাচ্ছি এমপ্লয়ে, সেটা হচ্ছে কত 25/3 জন, তাই না? 1 ডিগ্রি মানে কত 25/3 জন। তাহলে এখানে কত ডিগ্রি আছে 5.4 আছে। 5, আচ্ছা পয়েন্টটা তুলে দিব, পয়েন্টের জন্য নিচে কত আসবে 10 আসবে। কোয়ালিটি চেঞ্জ করি, করলে হবে না, নিচে কত আসবে বলো 10। আর 1 ডিগ্রি মানে কত 25 বাই, এবার ক্যালকুলেশন করো 3 দিয়ে, 3 18 54, 5 দিয়ে 10, 5 5 কত 25, 2 দিয়ে কত হচ্ছে বলো 9, 5 নং কত গো 45। তাহলে 45 কার মধ্যে আছে, হ্যাঁ 44 অ্যান্ড 52, তার মানে এর মধ্যে 45 আছে, এরকম ভাবে দিয়েছে। আমি হয়তো ডিএসটা ইউজ করতে পারতাম, কিন্তু এখানে কি হচ্ছে এমনভাবে অপশন দিয়েছে যে আমার অপশন ইউজ করার ই নেই। ঠিক আছে, কারণ 44 থেকে 52-র মধ্যে বলে দিয়েছে, তার মানে অ্যাকচুয়াল ডাটাটা আমাকে বের করতে হবে যে কোথায় আছে ও, তাই না? বলো কোথায় অসুবিধা।
হ্যাঁ, তাহলে 1 ডিগ্রির মান কত গো? 25/3 জন এত এমপ্লয়ি। তাহলে এখানে আমি পাচ্ছি যে এ আর সি এ যে এমপ্লয়ি আছে সেটা বি আর ডি এর থেকে কত ডিগ্রি বেশি? 5.4 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে 25/3 জন, তাহলে 5.4 ডিগ্রি মানে কত? ডিগ্রিকে তুমি যদি জনে নিয়ে আসতে চাও তাহলে কি করতে হবে? 25/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এতজন। তাহলে এই যে এক্স, এক্স এর ভ্যালুটা কার মধ্যে রান করছে? 44 and 52। বোঝা গেল? সাইলেন্ট হয়ে গেছে সবাই পুরো একবারে। না, না, পরীক্ষার সময় ভালোভাবে ঘুমিয়ে টুমিয়ে যাবে, অনেক প্র্যাকটিস করবে। হুম, তখন পুরো ভালো লাগবে দেখবে। তাই? হ্যাঁ, তো এই তো ২ টো করেই তো ছেড়ে দেবো আমি। হ্যাঁ, এই ২ টো করেই তো ছেড়ে দেবো। একটা দিন তো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। আমাকে বেয়ার করতে হবে, তাহলেই হলো। একবারে সবই তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তুমি তো দেখছো কোনো রকম একবারে রকেট সায়েন্স নেই। শুধু যোগ, বিয়োগ নাহলে গুণ করছি নাহলে ভাগ করছি। হ্যাঁ, হঠাৎ করে একটা দিন এরকম হবে, এরপরে যখন ক্লাস করবে ২-৩ দিন তখন ভালোই হয়ে যাবে। চলো, হ্যাবিচুয়েট হয়ে যাবে। ৪ ঘন্টা ৫ ঘন্টা তো পড়তেই হবে। এর আগের বছর মনে হচ্ছে পড়েছিলাম। ১ম এ ১.৫ ঘন্টা, তারপরে ১০-১৫ মিনিটের ব্রেক, আবার ১.৫ ঘন্টা, তারপরে আবার ১.৫ ঘন্টা। ৪.৫ ঘন্টা হাইয়েস্ট ক্লাস এখানে হয়েছে। হয়েছিল না? কতক্ষণ হয়েছিল ওটা? ওইরকমই ছিল না? হুম। তো ৪.৫ ঘন্টা তো ক্লাস এখানেই করিয়েছি। হ্যাঁ, এখন তো কিছুই হচ্ছে না ডিআই। হ্যাঁ, ডিআই। হ্যাঁ, অবশ্যই। আজকে এই দুটো দেখে নাও তাহলে কি বলেছে। দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট বি, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট বি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য। প্রত্যেকটা জায়গায় যদি একটা করে কোশ্চেন দিয়ে ছবিটা দিত বেশি ভালো হতো। আমি ওটাই বলেছিলাম, কিন্তু হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট বি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ডিপার্টমেন্ট ডি অ্যান্ড ই। আমাকে বলেছে নাম্বার অফ এমপ্লয়িজ, দেখো বি এর যেটা নাম্বার অফ এমপ্লয়িজ, ঠিক আছে? নাম্বার অফ এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট বি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ডিপার্টমেন্ট ডি অ্যান্ড। তাহলে ডি আর ই এ যতজন এমপ্লয়ি আছে আর বি তে যতগুলো এমপ্লয়ি আছে, বি এর এমপ্লয়ি সংখ্যা ডি এ এবং ই এর এমপ্লয়ি সংখ্যার কত পার্সেন্টেজ, এটাই চেয়েছে। ডি এর যেটা এমপ্লয়ি সংখ্যা সেটা ডি এবং ই এর এমপ্লয়ি সংখ্যার কত পার্সেন্টেজ। আমি যদি বলি যে আমি আমি ১০ টাকা পেয়েছি আর তোমরা দুজন মিলে ২০ টাকা পেয়েছো, তাহলে আমার টাকা তোমার টাকার কত পার্সেন্ট, তোমাদের দুজনের কত পার্সেন্ট, তখন কি করবে? আমার টাকা ওদের দুজনের টাকা দিয়ে ক্যালকুলেশন করবো। ৫-১০ কত গো? ৫০%। ওই জিনিসই, যে বি ডিপার্টমেন্টে যতজন এমপ্লয়ি আছে সেটা ডি এবং ই এ যতজন এমপ্লয়ি আছে তাদের কত পার্সেন্ট, তাহলে ক্যালকুলেশন করে বের করতে হবে। চলো ক্যালকুলেশন করো। হুম, চার্ট লাগবে না? বি এ কত আছে দেখো, 73.8। সিটা কত? ডিটা কত গো? ইটা কত আছে? 93। করো, কত হচ্ছে দেখো। 73.8, নিচে কত আসছে গো? 7-3, 10-এর 0, তাই না? 9-এর 5-এ কত? 14, আর 1-এ কত? 150। দশমিককে তুললে কত হবে? ইন্টু 100। 0, এখানে একটা 10 কাটলো, এখানে একটা 0 কাটলো, তাই না? কাটো, ক দিয়ে কাটবে? 3 দিয়ে কাটো। 3-5-এ 15, 3-2-এ 6, 3-24-এ 72, 3-6 কত? 18। 5 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 4-5-এ 20, 5 নং কত? 45, 5 দিয়ে কত? 10, তাই না? 49.2। আচ্ছা, এখানে
এবার এই অঙ্কটা ডিজিটাল সাম দিয়ে করা যাবে না? ডিএস দিয়ে ভাগই তো করতে হচ্ছে, তাই না? 4টা অপশনে প্রথমে দেখে নেব ডিএস কত হচ্ছে। 9, 8, 8 6 14 4 18 কত হচ্ছে? 9 হয়ে গেল। 4 আর 2 কত গো? 6। তাহলে দেখবো যে অপশনে 6 আসছে কিনা। দুটো আসছে, দুটো সেম এসে আসুক, সেটা অন্য ব্যাপার, কিন্তু অপশনের সাথে যদি মিলে যায় তাহলে হবে না। 9 যদি চলে আসে তাহলে হবে না। তাহলে আমি এটা ডিজিটাল সাম করছি, দেখো 7 3 10 8 18 কত হচ্ছে? 9 হচ্ছে না? বেশ, এবং এখানে আবার জিরো করে দিও না, জিরো করলে আবার মুশকিল হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে তখন। 9 বাদ, 7 5 12, 3 3 আর 3 কত হয়ে গেল? দেখো 7 আর 5 12, 12 মানে কত? 3, 3 আর 3 কত হয়ে গেল? 6 হয়ে গেল না? আমি বলেছিলাম যে 6 এর ক্ষেত্রে লিমিটেশন বলেছিলাম 3 6 9 এগুলো যদি থাকে তাহলে আমাদের লিমিটেশনের মধ্যে চলে আসবে। তাহলে এখানে কিন্তু আমি ডিএস ইউজ করতে পারলাম না। আর যদিও ক্যালকুলেশনটা সহজই আছে, খুব বেশি কঠিন আছে কি? হুম হুম ওই হিট অ্যান্ড ট্রায়াল মেথড করে করছে তো, অনেক সময় এত কাছাকাছি অপশন দিয়ে দিবে যে তখন সেক্ষেত্রে তুমি আর ই করতে পারবে না। আচ্ছা, এটা মুছে দিই তাহলে, লাস্ট এই কোশ্চেনটা করবো। কি বলেছে দেখো, এই কোশ্চেনটা দেখো কি বলেছে। ইফ 20% অফ দ্য এমপ্লয়িজ, ইফ 20% অফ দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ডিপার্টমেন্ট ই, কোথায় চলে গেল? ট্রান্সফার, দেখো কি বলেছে, টু ডিপার্টমেন্ট এ, এ ডিপার্টমেন্টে চলে গেল, ই থেকে এ ডিপার্টমেন্টে চলে গেল। নিচেরটা করছি, উপরে লিখছি, জায়গা নেই না। তাহলে ই ডিপার্টমেন্টে আগে এমপ্লয় কতজন আছে সেটা আগে বের করি, তাই না? ইতি আছে 93, বেশ, ইতি আছে 93। তাহলে 93 এতে কত আছে? 64.2। দেখো ই এর কত পার্সেন্ট চলে যাচ্ছে গো? 20%, 20% যাচ্ছে না? তাহলে ই এর 20% এতে চলে যাচ্ছে, তাহলে 93 এ 20% চলে গেল, তাই তো? 93 এ 20% চলে গেল ইতে। এবার কি বলেছে? দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ এমপ্লয়িজ এ অ্যান্ড 124% অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ডিপার্টমেন্ট সি। তাহলে এর, এ যতজন হলো, এ যতজন এখান থেকে 20, এদিকে তাকাও, এখান এখান থেকে 20% যদি এখানে চলে যেত, এতজন এমপ্লয়ি, এটা এতে হলো। বলেছে এই যে যতজন এমপ্লয়ি হলো, আর সি এর যতজন আছে, সি এ যতজন আছে তার 124%, সি এর 124%-এর ডিফারেন্স কত? সি এ কতজন আছে দেখো তো? 72। সি এ আছে তোমার 72 জন। হ্যাঁ, সি আছে 72 জন। এবার দেখো, তাহলে 72-এর 124% যদি আমরা করি, এটা ডিগ্রিতে আছে তাই না? এটা আছে অ্যাকচুয়ালি ডিগ্রিতে। বলছে এদের ডিফারেন্স কত? এবার এই ক্যালকুলেশন যদি করতে হয়, হ্যাঁ, এটা তাহলে আমরা কি করবো? ডিজিটাল সাম ছাড়া কোনো উপায় নেই। আমরা আগে দেখে নেব যে অপশনগুলো আমাদের আলাদা আলাদা আছে কিনা। কত হচ্ছে? 9 5 6 1, বাঁচা গেল, ঠিক আছে। তো আমাকে এতটা ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু এটা যেহেতু ডিগ্রিতে আছে, এটা সমস্তটা ডিগ্রিতে আছে না? তাহলে ডিগ্রিকে তুমি যদি এমপ্লয়িতে বের করতে চাও, এখানে দেখো কতজন আছে, এমপ্লয়ের পরিমাণ কত, এটা তো এমপ্লয়ের সংখ্যাটা বের করতে হবে না? তাহলে এমপ্লয়ের সংখ্যাটা আমরা কত বের করেছিলাম, মানে এক, এক দিয়ে বের করেছিলাম, দেখো এই যে 25/3 জন। তাহলে ডিগ্রিকে তুমি যদি জনে নিয়ে আসতে চাও, অ্যাকচুয়াল এমপ্লয়ি সংখ্যাতে নিয়ে আসতে চাও, তাহলে কত দিয়ে গুণ করবে? 25/3। বেশ, আচ্ছা, অসুবিধা নেই, এই 3টাকে আমরা কাটতে পারবো, কেন বলো তো? এখানে 3 তো আছে, এই যে দেখো 3 দিয়ে এগুলো কাটতে পারবো, ঠিক আছে। কাটা যাবে কি আদেও? 3 24 72, 6 4 10 2 12, হ্যাঁ কাটা যাবে। এই দেখো, তাহলে এই 3 ভিতরে যাবে, এখানে কাটবে, কত হচ্ছে গো? 3 দিয়ে 6, 3 14 কত? 42 পয়েন্ট আছে, থাক।
এটা 3 দিয়ে কাটছে না? 3 3 9 কত? 3 31। এই 3 দিয়ে এটা কাটবো, কত হচ্ছে? 24। কারণ এখান থেকে তুমি কাটবে মানে কি, দেখো এটাকে 3 দিয়ে সেপারেট ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। ভাগ করা যায় না? কারণ ডিজিটাল সামে নিচে যদি 3 থাকে তাহলে আমরা কিছু করতে পারবো? তাহলে 3 কে আমি কেটে আগে ভ্যানিশ করে দিলাম। এবার আমি ডিজিটাল সাম ইউজ করছি। কত হচ্ছে দেখো এখানে। আচ্ছা এটা তো, হ্যাঁ এটা 3 দিয়ে কাটলাম। 93 কে 3 দিয়ে, কারণ এটা একটা আলাদা টার্ম, এটা একটা আলাদা টার্ম, এটা একটা আলাদা টার্ম, তাই না? সবগুলো থেকে 3 কমন আসবে। কমন তার মানে তুমি ভাগ করে দিচ্ছ 3 দিয়ে ডিরেক্টলি। এই যে দেখো এই 3টা তো নিচে আছে না? এখানে আমি গুণ করে লিখেছি মানে কি এই 3টা নিচে আছে, এই সবার নিচে আছে। হ্যাঁ, সবার নিচে আছে। তাহলে ডিজিটাল সাম ইউজ করে দেখো না, যদি না হয় তাহলে আমরা আবার নর্মাল মেথডে ফিরে যাব। খুব বেশি কঠিন নেই, দেখে মনে হচ্ছে কঠিন। তাহলে কত হচ্ছে বলো? 4 2 6 একে কত? 7। আর এখানে ডিজিটাল সাম কত পেয়েছি? এটা 31 না? এটা আচ্ছা কালিটা চেঞ্জ করি। 3 আর একে কত গো? 4। কালিটা চোখে লাগবে। 3 আর একে কত হচ্ছে? 4 হচ্ছে, তাই না? আর এখানে কত হচ্ছে বলো? 2 হচ্ছে। 4 আর 2 গুণ করলে কত আসছে? 6 আসছে। বেশ, আমি এখানে লিখছি ফ্রেশ করে 6। এটা কত ছিল? এটা 21 আছে, 21। হ্যাঁ, 4 আর 2 আর 6 আছে, তাই না? 4 2 6 একে কত হচ্ছে? 7 হচ্ছে। বুঝতে পারলে? 4 আর 2 কত? 6, 6 একে কত? 7 মাইনাস। ও এটা আলাদা টার্ম, এটা আলাদা টার্ম তো, ভুল করছি, সেটা বলবে তো। সত্যি সব একই লাগছে বলো। আচ্ছা, 4 2 6 একে কত? 7। এটা কত হচ্ছে বলো? 3 আর একে কত? 4। 3 আর একে 4 আর 4 2 কত? না 6 কেন? গুণ আছে না? গুণ আছে তো। আচ্ছা এখানে কত হচ্ছে বলো? 4 আর 2 6। এখানে কিন্তু 6 হচ্ছে, আর 6 এর সাথে এটা গুণ করছো, কত গুণ করছো? 4 2 6 একে কত? 7। 6 এর সাথে কত? 42। 42 মানে আলটিমেট কত আসবে? 42 মানে আলটিমেট তোমার 6 আসবে। তাহলে 6 লিখেছি। 8 সাথে 15, 15 থেকে 6 বাদ দিলে কত? 9। ঠিক আছে? তাহলে শুধুমাত্র ক্যালকুলেশনটা করতে হবে তোমাকে, ওখানে 25/3 কিন্তু লিখতে হবে না, তবু হয়নি। এই শোনো, আলটিমেট দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তোমাদের এনার্জি নেই, কিন্তু তবু একটু দেখে নাও। আলটিমেট তুমি বলো, এখানে যদি 25 থাকে আর ভেতরে যদি 9 আসে, কোনো কি প্রভাব পড়বে? কোনো কি প্রভাব পড়বে? আলটিমেট 9 আসবে না? 9 এর সাথে আমরা যেই যতবারই সংখ্যা গুণ করি না কেন কি আসবে? 9 আসবে। তাহলে এই কোশ্চেনটা তোমরা বাড়ি থেকে প্রত্যেকটা এই যে যেরকমভাবে লিখেছি এগুলো লেখার পরে সবগুলো ডিজিটাল সাম বের করবে, বের করে নিজে থেকে একবার ট্রাই করবে। ঠিক আছে? অনলাইনে যারা আছো আজকে এইটুকুই থাকবে। হ্যাঁ, না এখানে ব্যাপারটা হচ্ছে, শোনো সমস্যাটা হয়েছে কি, জায়গাটা স্পেসটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার থেকে আমি বলে দেবো একটা কোশ্চিন আর এখানে পাশে ছবিটা দিতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। অনলাইনে যারা আছো যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট দিন আমরা আবার আলোচনা করে নিব। এটা প্রথম ক্লাস হলো, এরপরে আমরা অনেক সুন্দর সুন্দর ডিআই করব। হুম। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক।